তুমি চলে যাওয়ার পর অনেক কিছু বদলে গিয়েছে। সেই ছেলেটা আর কখনো কারোর সঙ্গে মন খুলে কথা বলেনি। পরিবারের থেকে তাকে যে বলতো কিছু কর, বাইরে আড্ডা না দিয়ে, এখন ছেলেটা একটা জব করে, কিন্তু সে আজ পর্যন্ত তার বাড়ির লোকের সাথে ঠিক মতো কথা বলেনি। একটা সময়ের জন্য তাদের পাশে বসে আড্ডা দেয়নি। সকালে উঠে কাজে বেরিয়ে যায়, তারপর একেবারে রাতে বাড়ি ফিরে। ডাইনিং টেবিলে বসেও খাবার খায় না, নিজের ঘরে বসে চুপচাপ খেয়ে নেয়। আগে যখন খাবার পছন্দ হতো না, বাড়িতে এসব নিয়েও আজ যা পাচ্ছে চুপচাপ করে খেয়ে নিচ্ছে। কোথাও কোনো অনুষ্ঠান হলেও সে বলে দেয় একটু ব্যস্ত আছি, যেতে পারবো না। সেই পুরনো ফেসবুক আইডি, ইনস্টাগ্রাম আইডি, হোয়াটসঅ্যাপ, সব জায়গাটা আজ অফ হয়ে আছে। না কখনো অনলাইনে যায়, না কাউকে ফোন করে। শুধু কাজের সূত্রে যতটুকু করো, সাথে কথা বলতে হয় আর কি। আগে সেই ছেলেটাই সব সময় অনলাইনে থাকতো, আড্ডা দিত, যার জন্য তাকে বাড়ির থেকে অনেক কথা শুনতে হয়েছে। আজ তারাও বলে সে আর কখনো কোনো আড্ডা দিতে যায় না। কখনো যদি তাড়াতাড়ি বাড়িতে আসে, তবুও সে ঘরে চুপচাপ দরজা বন্ধ করে বসে থাকে। না কোথাও ঘুরতে যায়, ভালোভাবে কারোর সঙ্গে কথা বলে না। সব সময় তার চেহারা যেন নীরবতা এক ছায়া ঘুরে বেড়ায়। আজ তার পরিবারের লোকজন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন তার সাথে একটু কথা বলার জন্য ছটপট করে, কিন্তু সে চুপ হয়ে থাকে। তুমি চলে যাওয়ার পর আর যাই হয়ে থাকুক না কেন, তুমি ছেলেটার মুখ থেকে হাসিটা কেড়ে নিয়েছো। ওই বাড়িতে যেন এখন নীরবতা বাস করে, কোথাও কোনো শব্দ নেই, চারিদিকে নিঃশব্দ। বর্তমানে ভালোবাসা কি আসলে পবিত্র? যেখানে কিস ছাড়া কেউ ঘুরতে পারে না, সেখানে ভালোবাসা কিভাবে পবিত্র? যেখানে অশ্লীল কথা ছাড়া